হেলিকপ্টারে সবাই মিলে রকেট মেরে দিছে, আসবে কই থেকে? ফার্স্ট একটু ভয় ছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের যতটুকু মানে আমাদের সবই কমন পড়ছে। আমরা ভাবছিলাম যে হেলিকপ্টার নিয়ে সত্যি আসবে, আমরা একটা আতঙ্কে ছিলাম যে হঠাৎ নিয়ে হেলিকপ্টার নিয়ে চলে আসবে। মানে উনি করা শিক্ষা পদ্ধতি করছেন, কিন্তু আমরা তো সেই অনুমানে পড়বো, কিন্তু রাতে কারেন্ট না থাকার কারণে আমরা মানে পড়তে পারি না। আমরা তো ওই যে হেরিকেন দিয়া বাতি দিয়ে আমরা লেখাপড়া করে আসছি, হাত পাকা দিয়ে বাতাস করে লেখাপড়া করে আসছি। লোডশেডিংয়ের মাত্রা এত বেশি বেড়েছে যে এখানে শিক্ষার্থীরা তাদের যে একটা স্মুথলি যে প্রিপারেশন নেবে সেই প্রিপারেশনটা আসলে নিতে পারেনি। লোডশেডিং তো এটা তো হচ্ছে ইরান যুদ্ধের কারণে। ওইখানে যদি আমরা সরকারকে দোষারোপ করি, সরকারে আসছেই কয়দিন হয়েছে, এরপরও সরকারের উচিত যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে এদিকে একটু দৃষ্টি রাখা। আমরা ইনশাল্লাহ আশা রাখছি ছেলেরা অবশ্যই এগিয়ে থাকবে, কারণ ছেলেদের আমার মতে, আমার ফ্রেন্ড সার্কেলের মতে আমি চিন্তা করতেছি সবারই প্রিপারেশন মোটামুটি খুবই ভালো। আমার কাছে লাগে মেয়েরাও আমরা একটু জহরিয়া থাকবো, কারণ সবার ইজি হয়েছে প্রশ্ন। অতটা করা হয় নাই যতটা আমরা ভাবছিলাম করা, বাট এতটা করা না। একটা কথাই বলবো, পরীক্ষার আগে এরকম মানে হুমকি টুমকি দেওয়াটা আসলে উচিত ছিল না। আমরা ভয় পেয়ে গেছিলাম, বাট আজকে পরীক্ষা দিয়ে বুঝতে পারছি যে তেমন কিছু না, সহজ সরল, ঠিক আছে। শিক্ষামন্ত্রী তো অনেক ভীতি বা ওনার অনেক কঠোর পদক্ষেপ লক্ষ্য করা গেছে, সেই অনুযায়ী কেমন মনে হচ্ছে? পরীক্ষা কি আসলেও কঠিন হয়েছে? না, কঠিন হয় না, সহজ হয়েছে আর কি। প্রশ্ন আর কি সহজ হয়েছে। অনেকেই বলছে আশপাশে তাকিয়ে হেলিকপ্টার খুঁজতেছিল, আপনাকে এরকম কোনো কিছু খোঁজা হয়েছে নাকি? আমরাই তো খুশি কান্দে। মনে হচ্ছে এবার আমাদের মেয়েরাই এগিয়ে থাকবে, মানে ছেলেদের থেকে আমাদের প্রিপারেশন ভালো মেয়েরা আছে। কেন এগিয়ে থাকবে? ছেলেরাও তো পড়াশোনা করে, মেয়েরাও করে, তাহলে ওরা কেন পিছিয়ে থাকবে? এখন এটা আমরা মনে করতেছি আর কি মেয়েরা এগিয়ে থাকবে, এখন বলতে পারতেছি না, সবার তো আর সেম না। আচ্ছা, অনেকেই বলে ছেলেরা মোবাইলে বেশি সময় দেয়, এরকম কোনো কিছু আপনি কি মনে করছেন? আমার কাছে মনে হয় মেয়ে ছেলে সমানই। এখন তো আমাদেরও তো মোবাইলে এই কদিন ধরে এসএসসির জন্য একটু কম দেখা হচ্ছে, কিন্তু এমনি দেখা যায় যে আমরাও দেখি, বাট এতটা বেশি না। সামনে কি হবে পরীক্ষা তা কিছু জানতে পারছি না, তবে প্রশ্ন হার্ড হবে কি না ইজি হবে সে বিষয়ে পরবর্তীতে জানতে পারবো। ইনশাল্লাহ আজকের এক্সাম ভালো হয়েছে। আমরা গ্রাম থেকে আসছি, আমরা যে গ্রামে বাস করছি এখানে কোনো বিদ্যুৎ কারেন্ট কিছুই ছিল না। আমরা তো ওই যে হেরিকেন দিয়া বাতি দিয়ে আমরা লেখাপড়া করে আসছি, হাত পাকা দিয়ে বাতাস করে লেখাপড়া করে আসছি। তো বাচ্চাদেরকে আমরা সেই পরিস্থিতি শেখাইতে হবে, পরিস্থিতি মোকাবেলা আমাদেরকে বাচ্চাদেরকে করা লাগবে, যে যখন যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতির মোকাবেলা শিক্ষা দেওয়া লাগবে, না হয় সম্ভব না।